গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক সবজি কাটা আছে। তোমাদের সাথে আমাদের গ্রামের বাড়ির রান্না পুজোর ভিডিও শেয়ার করছি আজকে। অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে এলাম। তো আমাদের গ্রামের বাড়ির রান্না পুজোর ভিডিওটা দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। আর একটা রিকোয়েস্ট, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো রান্না পুজোতে সবাই জানো অনেক রকমের পদ হয়। তো আমাদের বাড়িতে হয়েছিল টোটাল 22 রকমের পদ। দেখো এখানে আমি আলু ভাজছিলাম। প্রথমে ভাত হয়েছে সবার আগে, যেটা আমার শাশুড়ি মা করেছে মাটির উনুনে। গ্যাসে তো হবে না, ওটা পুজোর একদম প্রথমে। আর তারপর আমি স্টার্ট করেছি সব কাজগুলো করা। প্রথমে আলু ভাজছিলাম। বিভিন্ন রকম আইটেম হয়, সবাই জানো যাদের রান্না পুজো আছে মোটামুটি। তা আমাদের হচ্ছে ইচ্ছা রান্নাতে আমাদের বাড়িতে টোটাল 22 রকমের পদ হয়েছিল। প্রথমে আলু ভাজা হয়ে গেছে, তারপর এবার পটল ভাজছি। পটল ভাজে নেওয়ার পর তারপর এখানে কাঁচকলাগুলো ভেজে নিচ্ছিলাম আমি। আর এই যে এখানে আমার হাজব্যান্ড ভিডিও করছে, কাঁচকলা ভাজছি আমি, ফার্স্ট টাইম ভিডিও করে দিচ্ছে। তারপর কুমড়ো ভাজা হচ্ছিল, তারপর ঢেঁড়স ভাজা, ঝিঙে ভাজা হচ্ছে এখন। এটা কত রকম কি ভাজা রান্নাও, এটা হচ্ছে চিচিঙে ভাজা। রান্না পুজোর তো এটাই মজা। তো বেগুন ভাজা হচ্ছে এখন। আর একদিকে দেখো ডাল সিদ্ধ হচ্ছে, এবার ডালটাকে বসিয়ে দিয়েছি আমি। অত শ্যুট করা হয়নি, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না। মাঝে মাঝে এরকম ইচ্ছা অনুযায়ী এখানে আমি শসা ভাজছিলাম, এটা হয়তো এখানে ওল ভাজা হচ্ছে। তো এখানে দেখো পায়েস হচ্ছে, যেটা আমার শাশুড়ি মা করেছে। কারণ এত রকমের জিনিস সব একা হাতে করার পরও কিছু কিছু জিনিস উনি করেছেন একটা দুটো, কারণ নাহলে রাত্রি অনেক হয়ে যাবে, খাওয়া কত দূর হবে। তো এখানে তারপর নারকোল ভাজা হয়েছে, চালতার চাটনি, আর এটা হচ্ছে কুমড়ো দিয়ে নোনা মাছ দিয়ে টক তেঁতুলের। দেখো সব কিছু রান্না হয়ে যাওয়ার পর আমার রান্না শেষ হয়েছিল, সব কিছু কমপ্লিট করে প্রায় রাত্রি 11:30। তো সবার থেকে প্রায় একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। এর মধ্যে কিছু কিছু আমি তোলা হয়নি একা হাতে সব কিছু সামলাতে গিয়ে, যেমন করলা ভাজা ছিল, মাছ ভাজা হয়েছিল রাত্রিবেলা, সেটা ওইগুলো করা হয়নি। এখানে দেখো পুঁই শাক হচ্ছে। আমি তো কোনো প্রফেশনাল ভিডিও। পরের দিন সকালে দেখো প্রথমে মাছ ভাজছিলাম। প্রথমে ইলিশ মাছ ভাজছিলাম। ইলিশেরও একটা পদ হয়েছিল, আমাদের হয়েছিল সর্ষে ইলিশ, কিন্তু সেটাও ক্যাপচার করা হয়নি আমার, এতই কাজের চাপ ছিল। তো আর আমাদের বাড়িতে রান্নার পরের দিনে একটা ঝোল হয়, যেটা আমার শাশুড়ি মা করেছে পটল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে। আর এই দেখো সব খাবারগুলো রাখা আছে আগের দিনে, ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছিলো তখন। ইলিশ মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি কাতলা মাছের ঝাল করবো, ওই জন্য মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। এখনের মতো টাটা, কথা হবে আবার কোনো অন্য ব্লগে। বাই।